হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2026 ক্লাস 06 নম্বরে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ক্লাসের মধ্যে যা শিখব, উই উইল লার্ন ইন দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো শিখব, তো আজকের ক্লাসে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট ট্রাফিক অ্যাড। অর্থাৎ একটা প্রফেশনালভাবে আপনি ওয়েবসাইট ট্রাফিক অ্যাড কীভাবে ক্রিয়েট করবেন, সেই বিষয়টাই আমরা এখান থেকে শিখব। তো এর জন্য আমরা প্রথমে আমাদের গুগলে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে সার্চ করব যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, এই যে লেখাটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে এই যে আমাদের যে প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর গো টু অ্যাডস ম্যানেজার, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাব। যে কোনো অ্যাডস ক্রিয়েট করার জন্য আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে আমাদের অ্যাডসগুলো ক্রিয়েট করব। তো এরপরে এখানে আমাদের ওভারভিউটা দেখাচ্ছে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্যাম্পেইন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ক্রিয়েট এ ক্যাম্পেইন, আমরা এই ক্যাম্পেইনটাকে ওপেন করব। এখন যেহেতু আমরা একটা ট্রাফিক অ্যাড মানে অর্থাৎ ওয়েবসাইটে ট্রাফিকগুলো আনতে চাচ্ছি, আমরা এখানে যে অপশানগুলো রয়েছে অপশানগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। এই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা রয়েছে যে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর আমরা ক্লাস 5-এ এঙ্গেজমেন্টের যে অ্যাডসটা রয়েছে সেটা আমরা ক্রিয়েট করেছি। তো আজকে ওয়েবসাইট ট্রাফিক সাইট ক্রিয়েট করব, সে বিষয়টাই দেখব। তো এখানে যদি আমরা ট্রাফিক অ্যাডসে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে দেখাচ্ছে যে ট্রাফিক অ্যাড ক্রিয়েটের ফলে কি কি আমরা পেতে পারি। একটা হচ্ছে লিঙ্ক ক্লিকস, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে লিঙ্কটা দেবেন সেখানে ক্লিক করে আপনার যে ওয়েবসাইট বা ই কমার্সের যে বিজনেস পেজটা রয়েছে সেখানে নিয়ে যাবে। ল্যান্ডিং পেজ রিভিউ, এই যে এখানে যদি আমরা দেখি যে ল্যান্ডিং পেজ রিভিউ, এখানেও কিন্তু আপনি এটা সিলেক্ট করতে পারবেন। ল্যান্ডিং পেজে নিয়ে যাবে। যদি আমরা ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিই, তারপর ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, ইনস্টাগ্রামের প্রোফাইলটা আমরা এখান থেকে ভিজিট করতে পারি। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। তো আমরা যেহেতু আজকে ওয়েবসাইট ট্রাফিকের অ্যাডসটা ক্রিয়েট করব, তার জন্য আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে এখানে আমাদের দুইটা অপশান আসবে। তো এই দুটো অপশান কোনটার কাজ কি সেটা যদি আপনাদের একটু বিস্তারিত বোঝাই, যদি আপনারা এখানে একটু দেখেন যে টার্গেটেড ওয়েব ট্রাফিক ক্যাম্পেইন, এটা কাদের জন্য? যারা খুব দ্রুত সহজ সেটিংস দিয়ে কম খরচে বেশি ট্রাফিক নিতে চায় তাদের জন্য অ্যাডসটা। তো অ্যাডসটা কারা ক্রিয়েট করবে? যারা নতুন অ্যাকাউন্ট করছে তাদের জন্য, বা দ্রুত ফল চায় এর রিলেটেড যদি কাজ করতে চাই তাহলে এটা করতে পারে। কম সময়ে বিজ্ঞাপন সেট আপ করতে চান তাহলে এটা করতে পারবেন। ফেসবুক এর অটো স্ট্র্যাটেজিতে ভরসা রাখতে পারেন, মানে অ্যাডসের মাধ্যমে। যেটা আপনার ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন, আপনার নির্বাচিত এটা কাদের জন্য, মানে আপনি নিজে নির্বাচন করবেন যে আমার অ্যাডসটা আমি নিজেই 100% কাস্টমাইজ করব। দেখেন, যারা পুরো বিজ্ঞাপনকে 100% নিজের মতো কাস্টমাইজ করতে চান তাদের জন্য অ্যাডসটা। অ্যাডসের সুবিধা কি? আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট হন তাহলে এটা ক্রিয়েট করবেন। যেহেতু আমরা ফেসবুক অ্যাডসে মানে এক্সপার্ট হতে হচ্ছি, তাহলে আমরা এই অ্যাডটাই ক্রিয়েট করব। তারপর স্পেসিফিক কন্ট্রোল যেটা দরকার, মানে আমরা চাইছি যে একটা অ্যাডস ক্রিয়েট করার পর সেটাকে কন্ট্রোল করব, বাজেট বাড়াবো বা এডিটিং করব, যে এক কথায় সেটা করতে চাইলে আমরা এই অপশানটাকে সিলেক্ট করব। কাস্টম অডিয়েন্স টার্গেটিং, অর্থাৎ আমরা নিজেরাই অডিয়েন্স টার্গেটিং দিতে পারি। এবি টেস্ট করতে যদি চাই তাহলে এটা আমরা দিতে পারি। রিটার্গেটিং ক্যাম্পেইন যদি আমরা করতে চাই তাহলে আমরা এই অপশানটাকে সিলেক্ট করব। তো এখন আমাদেরকে এখানে দুটো অপশান দিয়েছি, যে বিগিনার, নর্মাল ক্যাম্পেইন যারা ক্রিয়েট করতে চাই তারা এটাই বেস্ট তাদের জন্য। আর অ্যাডভান্সড ইউজার বা এক্সপার্ট তাদের জন্য হচ্ছে ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইনটাই বেটার। তো আমরা এখন আশা করি যে বিষয়গুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ার হতে পেরেছি। তো এখন আমরা চলে যাব যে আমাদের ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইন যেটা, এটা আমরা দেখলাম যে আমাদের জন্য বেস্ট কাজ করবে। তো এর জন্য আমরা ম্যানুয়ালি ট্রাফিক ক্যাম্পেইনটাকে সিলেক্ট করব, তারপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর প্রথমে আমি একটু বলি যে আমাদেরকে তিনটা এখানে ফর্মের ফিল আপ করার পরে আমরা একটা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমাদের প্রথমে যে আমরা একটা পেজে রয়েছি, তারপরে সেকেন্ড পেজে যাব, তারপরে থার্ড পেজে যাওয়ার পরেই আমরা অ্যাডটাকে পাবলিশ করতে পারবো।
তো এখানে দেখেন যে আমাদের ক্যাম্পেইন নেমটাকে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি। আমি জাস্ট এখানে দিলাম যে ট্রাফিক ক্যাম্পেইন, কত দিলাম 01 এরকম একটা দিলাম। এখানে আপনি আপনার নিজের মতো করে দিতে পারবেন। তারপরে আছে ক্যাম্পেইন ডিটেলস। এই ক্যাম্পেইন ডিটেলসটা কি, এখানে যদি আপনার বাইং টাইপটা দেখেন, এখানে আপনি চাইলে দুইটা অপশান পাবেন, একটা হচ্ছে অ্যাকশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। তো অ্যাকশন আর রিজার্ভেশনটা কি সে বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। তো আমি এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি এটাকে একটু সুন্দরভাবে লিখে রেখেছি যে অ্যাকশন এবং ক্লিয়ারটা কি। তো এখানে একটু দেখেন যে অ্যাকশন, এটাই ফেসবুক অ্যাডসের সবচেয়ে ভালো বেশি ব্যবহার হয় এবং সাধারণত ডিফল্ট বাইং টাইপ। সুবিধা কী পাবেন, লো বাজেটে শুরু করা যায়। তারপর হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, যত খুশি বাড়াতে কমাতে পারেন, অর্থাৎ এডিট করতে পারবো আমরা পরে, যে কোনো সময় বন্ধ করতে পারবো অ্যাডটাকে এবং পরিবর্তন করতে পারবো। তারপর স্মল অ্যাডভার্টাইজার, তারপর ফ্রিল্যান্সারের জন্য পারফেক্ট। অ্যানি অবজেক্টিভ, ট্রাফিক, এঙ্গেজ, কনভারসেশন সব কিছুর জন্য কাজ করে অ্যাকশন, এই যে অপশানটা। রিজার্ভেশন অপশানটা কি, যে এটা সাধারণত ইউজারদের জন্য উপলব্ধ নয়, শুধু বড় ব্র্যান্ড, এজেন্সি বা ফেসবুকের সাথে ডিরেক্ট ডিল করা কোম্পানিগুলো ব্যবহার করে। তো এটার সুবিধা বা ইগুলা কি বা অসুবিধাগুলো কি আমরা একটু দেখি। আগামী 5 দিন 20 লাখ মানুষের কাছে আপনার ভিডিও দেখাতে হবে। এর দাম আগেই ঠিক করা হয়, ফিক্সড রেট। এই ধরনের রিজার্ভেশন যদি আমরা এখানে অপশানগুলো সিলেক্ট করি, বাজেট অনেক বেশি লাগে এই অ্যাডগুলো ক্রিয়েট করার জন্য। তো কাদের জন্য অ্যাডগুলা, যেমন বড় কোম্পানি ধরেন কোকাকোলা, স্যামসাং, গ্রামীণফোন, তারা এই ধরনের অ্যাডটা ক্রিয়েট করে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই অ্যাডটা এখন ক্রিয়েট করার কোনো দরকার নাই। তাই আমরা এখানে অ্যাকশন যে অপশানটা রয়েছে আমরা অ্যাকশানেই থাকবো। তারপরে এখানে এই ক্যাম্পেইন যে অবজেক্টটা রয়েছে, আমরা যেহেতু ট্রাফিকের এই অ্যাডটা ক্রিয়েট করছি, আমরা যেহেতু অবজেক্টটা আগে দিয়ে এসেছি, তাই আমাদের ট্রাফিক শো করছে। আপনারা চাইলে এখান থেকে আবার এডিট করে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো যেভাবে আছে আমরা সেভাবেই রাখলাম এটাকে। তারপরে এখানে দেখেন যে বাজেটের স্ট্র্যাটেজি যেটা আছে, যে আমাদের এখানে ক্যাম্পেইন বাজেটটা সেট করতে হবে। তার জন্য আমরা ক্যাম্পেইন বাজেটে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ডেইলি একটা বাজেট দিতে হবে, অথবা ডেইলি বাজেটটা কি, অর্থাৎ আমি প্রত্যেক দিনের বাজেটটা এখানে সেট করে দিলাম। যে সাপোজ আমি এখানে কত করলাম, এই 1500 টাকা আমার ডেইলি বাজেট, অর্থাৎ প্রত্যেক দিন ফেসবুক আমার কাছ থেকে একটা অ্যাডের জন্য 1500 টাকা কাটবে। অথবা এখানে আপনি এই যে লাইফ টাইম বাজেটটা দিতে পারেন, অর্থাৎ আপনি 10 দিনের জন্য একটা অ্যাড রান করছেন, আপনি টোটাল বাজেটটা যদি এখানে দিয়ে দেন, তাহলে আপনার সেটা লাইফ টাইম বাজেটটা হয়ে যাবে, ডেইলি বাজেট। এরপরে আমাদের যেটা রয়েছে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, এখানে আমরা যদি এডিট করি আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। হাইয়েস্ট ভলিউম, এটাই ফেসবুক রিকমেন্ড করে, আমরা এটাই দিতে পারি। অথবা কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা সেট করতে পারি। আদার অপশানটা করতে পারি। তো এই বিষয়গুলো আমরা পরে বিস্তারিত জানবো। আমাদের যেটা মোস্ট অ্যান্ড বেস্ট যে অপশানটা, সেটা হচ্ছে যে হাইয়েস্ট ভলিউম, আমরা এটাকেই দিয়ে রাখবো। তারপর এখানে শিডিউল বাজেট ইনক্রিজ, এখানে আপনি চাইলে আর করতে পারবেন। এখানে কয়েকটা অপশান রয়েছে, আপনি এখানে সেট করতে পারবেন। তো এগুলো আমাদের দরকার হয় না, যেটা ইনক্রিজ আছে আমরা সেটাই রাখবো। তো এখানে আমাদের স্টার্ট ডেটটা এখানে সিলেক্ট করতে হবে, টাইম পিরিয়ড ফর বাজেট ইনক্রিজ। তো এখানে স্টার্ট ডেটটা আজকে হয়তো 12 ডিসেম্বর, তাই এটা নিয়ে নিচ্ছে। তো আপনি যদি মনে করেন যে অ্যাডসটা আপনার কত 13 তারিখ থেকে শুরু হবে, নাকি সাপোজ 13 ডিসেম্বর থেকে শুরু হবে, মানে কালকে থেকে অ্যাডটা চালু হবে। কয়টার সময় চালু হবে, আমরা দিলাম যে এখানে কত 12টার সময় এটা চালু হবে। তাহলে 12টা আমরা এখানে সেট করে দেবো। আবার এটা এন্ড কখন হবে, শেষ কয় তারিখ হবে, এখানে 14 তারিখ আছে, আমরা চাইলাম 17 তারিখ আমাদের অ্যাডটা শেষ হবে। কয়টার দিকে শেষ হবে, আমরা যে টাইমে শুরু করছি একই টাইমে এখানে শেষ হবে। তাই আমরা এটা সেট করে দিলাম। তো এরপরে আমাদের চাইলে যদি আমরা আরও কিছু এখানে এরকম ইন ডেটস বা স্টার্ট ডেট চালু করতে চাই, তাহলে এই যে এখানে অ্যাড আদার টাইম পিরিয়ড, এখানে আমরা ক্লিক করে আবার করতে পারি। তো আমাদের যেহেতু দরকার নাই, তাই আমরা এটাকে রিমুভ করে দিলাম। এবি টেস্টের বিষয়ে আমি এর আগে একটা কথা বলেছি, অবশ্যই আপনাদেরকে যারা ভিডিওগুলো দেখেনি তারা দেখবেন।
তো এবি টেস্ট নিয়ে এখন আর কথা বলছি না, এবি টেস্টটা আমাদের এখানে দরকার নেই, পরবর্তীতে আমরা এই বিষয়টা দেখব। একটা এবি টেস্টের ওপর অ্যাড ক্যাম্পেইন করব আমরা। তো এরপর আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এই বিষয়টা নিয়ে আমি আর আগে কথা বলেছি যে আপনার যদি এই অপশানটিকের মধ্যে কোনোটা হয় আপনার অ্যাডসটা, তাহলে আপনার এখানে সিলেক্ট করবেন। অর্থাৎ যদি বাড়ি কেনা বেচার অপশান হয় তাও আপনি এখান থেকে করতে হবে। সোশিয়াল ইস্যুস যদি হয় বা ইলেকশন আর পলিটিক্স, তাহলে আপনাকে আপনার অ্যাডের মধ্যে চলে, তাহলে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু এটা নাই, তাই আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমাদের ফার্স্ট অপশান এখানে কমপ্লিট হয়ে গেছে, তাই নেক্সট অপশানে আমাদেরকে নিয়ে চলে এসেছে। তো আমাদের এখানে যে নিউ ট্রাফিক অ্যাড সেটের অপশানটা রয়েছে, এটা আমরা যেহেতু ওয়েবসাইটের জন্য করছি কনভারসেশনের এখানে, তাই কনভারসেশন লোকেশনটা আমরা ওয়েবসাইট দিয়ে দেবো। এই যে আমাদের হচ্ছে ওয়েবসাইট, তো ওয়েবসাইটের জন্য যেহেতু আমরা করছি সেহেতু ওয়েবসাইটটাই আমরা এখানে সিলেক্ট করব। তারপর এখানে যে এই পারফর্মিংস গোল যে অপশানটা রয়েছে, যেহেতু আমরা এই অ্যাডসটা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করছি, তাহলে আমাদের ল্যান্ডিং পেজের অপশানটা দিলে চলবে না। আমাদের এখানে যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস যে অপশানটা রয়েছে, আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আমরা অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজের জন্য করতাম, তাহলে যেখানে ল্যান্ডিং পেজ ভিউয়ার্স এটা সিলেক্ট করতাম। তো যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য করছি, তাই ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এই অপশানটা সিলেক্ট করব। তো এরপরে যে অপশানটা রয়েছে, আমরা চাইলে ক্রিয়েট এ ভ্যালু সেট, এখানে ভ্যালু সেটটা সেট করতে পারি। তো ভ্যালু সেটটা আসলে কি, সে বিষয়টার জন্য একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে ভ্যালু সেটটা আসলে কি। ভ্যালু রোলটা কি, সহজ ভাষায় ভ্যালু রোল দিয়ে ফেসবুককে বলা হয় এই অডিয়েন্স গ্রুপ আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এদের ভ্যালু বাড়াও, অথবা এই অডিয়েন্স গ্রুপের ভ্যালু কমিয়ে দাও। মানে আপনি ফেসবুকে নির্দেশ দিচ্ছেন কোন মানুষ আপনার কাছে বেশি মূল্যবান। এক্সাম্পল যদি আমি এখানে 3টা এক্সাম্পল দিয়েছি, আপনি চান যে ঢাকায় মানুষ বেশি প্রাইস দেয়, তাহলে তাদের ভ্যালু 30% বাড়িয়ে দিলেন। এরকম করতে পারেন যদি আপনার বায়ার আপনাকে রিকমেন্ড করে, তাহলে আপনি ফেসবুকে ওই গ্রুপকে বেশি গুরুত্ব দেবে। আবার আপনি যদি বলেন যে যারা আপনার ওয়েবসাইটে বারবার কিনে, তাদের ভ্যালু 50% বাড়িয়ে দিলেন, তাহলে ফেসবুক কনভারসেশন অপটিমাইজেশন তাদেরকেই বেশি লক্ষ্য করবে। আবার ধরেন যে বললেন যে মোবাইল ইউজারের ভ্যালু বাড়াতে চান, ফেসবুক তাদের ভ্যালু বেশি অ্যাড দেখাবে, এরকম করতে পারে। এবং যদি আপনি বলেন যে খুলনার মানুষ বা যে বরিশালের মানুষ এরা অত দাম দিয়ে প্রোডাক্ট কিনে না, তাহলে এই জায়গার ভ্যালুগুলো কমিয়ে দেন, তাহলে আপনি সেটাও করতে পারবেন, তাদের ভ্যালুগুলো কমিয়ে দিতে পারবেন এখান থেকে। এটাই হচ্ছে ভ্যালু ক্রিয়েট এ ভ্যালু সেট করতে পারবেন। তো আমাদের যেহেতু এটা এখন দরকার নেই, যদি আমাদেরকে এটা বায়ার বলে তাহলে আমরা এই বিষয়টা করব। বাজেট শিডিউল, আমরা যে বাজেটটা দিয়েছিলাম 1500 টাকা, সেটা এখানে দেখাচ্ছে। অ্যাড সেট স্পেন্ডিং লিমিটস, এটা আমরা এখান থেকে চাইলে ক্রিয়েট নতুনগুলো কিছু দিতে পারি। স্টার্ট ডেট আমরা এখানে যেহেতু দিয়েছিলাম কত 13 তারিখ, 13/12 এত কত এখানে দিয়েছিলাম যে 12টার দিকে, কত 12টার দিকে এটা চালু হবে। ইন ডেটটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, আবার 17/12 এত, এখানে আমরা দিলাম 12, ঠিক আছে। তারপরে এখানে আমাদের আর অপশানটা আমাদের তারপরে লোকেশন, এই বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা আমাদেরকে টার্গেটিংটা করতে হবে। তো লোকেশানের জন্য আমরা যেখানে এডিট অপশান যেটা রয়েছে সেখানে যাব, যাওয়ার পর এখানে যে লোকেশানটা রয়েছে, আমাদের এই লোকেশানটাকে আসলে ঠিক করা লাগবে। তো এই জন্য আমরা ডাইরেক্ট এখানে আসতে পারি। আসার পর এখানে অপশনালভাবে বাংলাদেশ দেখাচ্ছে, আমরা যদি চাই যে আমরা বাংলাদেশ এখানে দিব না, তাহলে আমরা সেই লোকেশানটাকে এখান থেকে কাটতে পারি। অথবা ব্রাউজে যে আমরা কান্ট্রিজ, রিজিয়ন, সেভ লোকেশন এভাবে আমরা করতে পারি। যেহেতু আমরা এখানে চাইতেছি যে ঢাকা রাজশাহী দিলাম, রাজশাহী ডিভিশন, রাজশাহী বাংলাদেশ, এই লোকেশানটা আমাদেরকে এখানে দেখাচ্ছে যে এতক্ষণ ঠিক রাজশাহী একটা লোকেশান আমরা সিলেক্ট করলাম। তো আমরা যদি কিলোমিটার কম বেশ করতে চাই, তাহলে যেখানে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব,
17 কিলো আছে, আমরা চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারবো, আবার এখানে কাস্টম করতে পারি রাজশাহী যে ডিভিশনের যে এলাকাগুলো রয়েছে। তো আমি চাইলাম যে এখানে কত 40 রাখতে। 40 থাকলে তারপরে আমরা চাইলাম আরও কি করতে, যে রাজশাহী তারপরে 4টা কি দিলাম, খুলনাদি ডিভিশন বাংলাদেশ কান্ট্রি সিটি, এটা আমরা সেট করলাম। এখান থেকে আমরা চাইলে আবার লোকেশনটা কম বেশ করতে পারবো। তাহলে এই রাজশাহী এবং খুলনা এই দুইটা বিভাগে আমাদের হচ্ছে অ্যাডটা দেখাবে। আবার যদি আমরা এটাকে মনে করি যে এই ধরনের আমরা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে এখানে পুরো বাংলাদেশটাকে সিলেক্ট করতে, বাংলাদেশ কান্ট্রিজ রিজিয়ন, আমরা পুরো বাংলাদেশটাকে নিলাম। এখন এই বাংলাদেশের মধ্যে যদি আমরা বেশ কিছু শহর অথবা বিভাগকে বাদ দিতে চাই, তাহলে যে ইনক্লুড আছে এখানে আমরা এক্সক্লুডে যাওয়ার পর আমরা চাইলাম যে এখানে রাজশাহী ডিভিশনটাকে আমরা এখান থেকে বাদ দিতে চাইলাম। তাহলে যে রাজশাহীতে ক্লিক করলাম, পুরো বাংলাদেশে অ্যাডটা আমাদের দেখাবে, শুধুমাত্র রাজশাহী বিভাগটাকে বাদ দিয়ে দেখাবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করতে পারবো। তো আমরা বুঝলাম এই পর্যন্ত। তো আমরা সম্পূর্ণটা চাইলাম, তারপরে সিমোর অপশান, এখানে আমাদের মিনিমাম এজ আর ম্যাক্সিমাম এই বিষয়গুলো সিলেক্ট করতে হবে। তো এই জন্য আমরা এখানে করলাম মিনিমাম এজ কত দিব। সাপোজ আমাদের যে প্রোডাক্টটা রয়েছে, বাইরের যে প্রোডাক্ট, ধরেন যে আপনাকে যদি এখানে অরেঞ্জ জুসের করতে বলে অ্যাড ক্যাম্পিং, মানে ওয়েবসাইটের, অথবা অ্যাস্টোরেড কপি, আর কি আছে, অথবা এই যে অর্গানিক কি এটা লিচিয়াম, ফ্রেশ ভেজিটেবল, এই ধরনের যেগুলো আপনাকে করতে বলবে সেই ধরনের আপনাকে এখানে কিন্তু এজটা সেই রিলেটেড দিতে হবে। অর্থাৎ যদি আপনাকে এই জুসেরটা করতে বলে, তাহলে এই জুসটা কত বছর থেকে কত বছরের মানুষ খেতে পারে, এই বিষয়টা আপনাকে এখানে দেখে সিলেক্ট করতে হবে। এই জুসটা ধরেন যে কত 20 বছরের মানুষ খেতে পারে, তাহলে আমরা এখানে 20 সিলেক্ট করলাম। তো ল্যাঙ্গুয়েজের পরে আমাদের যে বিষয়টা রয়েছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে আমাদেরকে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে। এজ যেমন আমরা 20 দিয়েছিলাম মিনিমাম, তো আমরা চাইছি কত বছর পর্যন্ত আমাদের প্রোডাক্ট রিলেটেড হয়তো বা জুসগুলা কারা কিনে খেতে পারে, সাপোজ 50 ধরলাম, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জেন্ডারটা আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো জেন্ডারটা আমাদের যেহেতু আমাদের প্রোডাক্টের জুস, তাহলে আমাদেরকে অল ছেলে মেয়ে উভয় খেতে পারবে। যদি শুধুমাত্র মেয়েদের জন্য মেয়েদের জন্যই কোনো প্রোডাক্ট হয়, তাহলে আমরা ওম্যান দেবো, ছেলেদের জন্য হলো ম্যান দেবো। এই বিষয়গুলো আমরা এর আগের অ্যাডে বিস্তারিত আলোচনা করেছি। তো এরপরে যে ডিটেল টার্গেটিং, এখানে আপনি ডিটেল টার্গেটিংটা এখানে ডাইরেক্ট লিখে দিতে পারেন। যেহেতু আপনার এই প্রোডাক্টটা হচ্ছে যে জুস, তাই আমি দিলাম যে ফুড রিলেটেড ফুড। এখন আপনি ফুড লেখার পরে আপনাকে অনেকগুলো এখানে সাজেস্ট করছে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তাহলে আমাদের এটা হচ্ছে ফুড অর ড্রিঙ্ক একটা অপশান পাচ্ছি, আমরা এটা দিতে পারি। এরপর তো এখানে আরও যে ব্রাউজারের যে অপশানগুলো রয়েছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আগের ক্লাসে আলোচনা করেছি। যেহেতু আমাদের আগের ক্লাসটা যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন যে কীভাবে আপনারা এটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনারা ইন্টারেস্ট, যদি আপনারা শুধুমাত্র এখানে ইন্টারেস্টটাই দিতে চান, ব্রাউজ না ইউজ করতে চান, তাহলে আপনারা আপনাদের প্রোডাক্টটাকে এই চ্যাটজিপিটিতে সাপোজ উঠিয়ে দিবেন। যে প্রোডাক্টের কিছু কি বলবেন তাকে, সাপোজ আমি চ্যাটজিপিটিতে আমার প্রোডাক্ট একটু উঠিয়ে দেখাই আপনাদের। এখান থেকে আমি কোনটা, এটা মনে হয় সম্ভবত এই প্রোডাক্টটা আমি উঠালাম, বললাম যে আমি ফেসবুক অ্যাডস ক্রিয়েট করতে চাই, আমাকে বেস্ট ইন্টারেস্ট গুলা দেন। সাপোজ আমি এটা তাকে দিলাম, দেওয়ার পরে
এখানে ক্লিক করার পরেই দেখবেন যে সে আমাকে অনেকগুলা ইন্টারেস্ট এখানে শো করবে। বেস্ট ইন্টারেস্ট, এই যে রোস্টেড চিকেন, তারপরে যে এই ধরনের ইন্টারেস্ট। আমরা সাপোজ এখানে ধরেন যেটা একটা নিলাম, কি নিলাম, এতটুকুই নিলাম, Ctrl+C দ্বারা কপি করলাম। তারপর আমরা যদি এখানে সাপোজ ইন্টারেস্টটাকে এখানে সার্চ করি Ctrl+V দ্বারা, দেখেন যে কিচেন, ফুড অর ড্রিঙ্ক, এই ধরনের বিষয়গুলো। তো আমাদের যে ফটোটা আছে আমরা চাইলে এখান থেকে চ্যাটজিপিটির হেল্পও নিতে পারি। এভাবে আমরা টার্গেটিংটা করতে পারি। তো এরপরে আপনার যে প্লেসমেন্ট যে অপশানটা রয়েছে এটা একটু দেখার বিষয়। শো মোর অপশান, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে আমরা একটু এডিট করব। এডিট করার পরে এখানে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এই জায়গাতে আমরা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট যে অপশানটা রয়েছে এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা দিব। করার পরে এখানে যদি আমরা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিই তাও চলবে, ম্যানুয়াল প্লেসমেন্ট দিলেও হবে। তো এখানে আপনার হচ্ছে এবি টেস্টের যে বিষয়টা, যদি আপনি এবি টেস্ট করাতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি না হয় তাহলে ঠিক আছে, যেভাবে আছে বাই ডিফল্ট থাকলো। এখন প্ল্যাটফর্মস কি, আপনি কোন কোন ধরেন যে মাধ্যমে অ্যাডটা দেখাতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে ফেসবুকে দেখাতে, ইনস্টাগ্রামে দেখাতে চাই না, তাহলে ইনস্টাগ্রামকে আমরা উঠিয়ে দেবো এখান থেকে। আবার চাইছি আমি যে অডিয়েন্স যে নেটওয়ার্কগুলো রয়েছে ফেসবুকে সেটাতে দেখাতে। এখানে মনে হয় অপশানগুলো মেবি চালু হচ্ছে না, মানে সব কিছু কানেক্ট নাই তো এই অ্যাকাউন্টে, তার কারণে। তাহলে আপনি এখানে কিন্তু করতে পারবেন, আপনার বাইরে যখন কাজগুলো করবেন তখন এই প্রত্যেকটা অপশানে কিন্তু চালু থাকবে। মেসেঞ্জার, ফেসবুক, এখানে শুধু ফেসবুক আর ইনস্টাগ্রামে আছে, তাই আমি এই দুইটাই চালু রাখলাম। তো এরপরে আপনি এই যে ফেসবুক ভিডিও ফিল্ডে কীরকম কী দেখাবে এই বিষয়গুলো আপনাকে এখান থেকে দেখতে পাবেন প্রত্যেকটা। আর মানে কোথায় কোথায় দেখাতে যাচ্ছেন, ফিল্ডে দেখাতে চাচ্ছেন, তারপর হচ্ছে ফেসবুক ফিল্ড, এরকমভাবে আপনি চাইলে এখান থেকে যেগুলোতে দেখাতে চাচ্ছেন না, ফেসবুক মার্কেট প্লেসে সাপোজ আমি দেখাতে চাই না, তাহলে আমি এটাকে উঠিয়ে দিলাম, অর্থাৎ আমার এই অ্যাডটা ফেসবুক মার্কেট প্লেসে দেখাবে না। তো এভাবে আপনারা এখান থেকে সম্পূর্ণটা সেট আপ করে নিতে পারবেন। তো আমি এটার একটু ঘাটাঘাটি করলে আপনারা বুঝতে পারবেন, তো এই বিষয়টা আর দেখাচ্ছি না। তো এরপরে আপনার যে যে অপশানটা রয়েছে যে স্পেসিফিক মোবাইল ডিভাইস অর অপারেটর সিস্টেমস, তো এখানে আপনি যে বিষয়টা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে এডিটে যাওয়ার পরে আপনি যদি কোন কোন ডিভাইসে অ্যাডটা দেখাতে চাচ্ছেন, আমি যদি বলে যে অল মোবাইল ডিভাইস, আপনি অল মোবাইল ডিভাইসেও দেখাতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, অর্থাৎ অ্যান্ড্রয়েড যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আপনি দেখাতে পারবেন, এখানে সিলেক্ট করতে পারবেন। আবার আইএসও ডিভাইস অনলি, এটা তো আপনারা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ অ্যাপল আইফোনগুলোতে আপনারা এটা সিলেক্ট করতে পারবেন। তো আমরা চাইছি অল মোবাইল ডিভাইস, এটাই থাক আমাদের। তো এরপরে আপনি যে কাজটা করতে পারেন, যদি আপনার বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট করে যে যখন অ্যাকচুয়ালি বিষয়টা কীরকম হয় যে ফোন ডাটা আমরা যখন কোনো ব্যস্ত কাজে বা বাড়ির বাইরে থাকি তখন আমরা ফোন ডাটাটা ব্যবহার করি, মোবাইলের ডাটা। এবং যদি আমরা বাড়িতে থাকি তাহলে কিন্তু আমরা ওয়াইফাই বেশি ব্যবহার করি, এবং বাড়িতে থাকার ফলে আমরা যখন বসে থাকি বেকার সময় তখনই আমরা কিন্তু যে কোনো অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার করি। তো আপনার বাইরে আপনাকে বলতে পারে যে অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্ট থাকবে ফোনগুলো তখন শুধুমাত্র তাদেরকে অ্যাডগুলো দেখাবে বা ওই ফোনে। যদি আপনার বাইরে আপনাকে রিকোয়ারমেন্ট করে যে আপনি অনলি ওয়েন কানেক্টেড টু ওয়াইফাই সিলেক্ট করেন তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে সিলেক্ট করলে যখন শুধুমাত্র ওয়াইফাই ফোনগুলো কানেক্ট থাকবে তখন তাদেরকে দেখাবে। তো এরপরে যে অপশানগুলো রয়েছে এগুলো আপনারা বিষয়গুলো পরবর্তীতে আমি একটু ব্যাখ্যা করব। তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে এগুলো ব্যাখ্যা করছি না। তো এরপরে আমরা যেটা করব নেক্সটে, অর্থাৎ আমরা 3 নম্বর স্টেপে চলে আসবো। এরপর আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। আমরা প্রথমে যে অ্যাড ক্যাম্পেইনের নামটা দিয়েছিলাম সেটা এখানে দেখাবে। পার্টনারশিপ অ্যাড কিনা সেটা যদি আমাদের পার্টনারশিপ অ্যাড হয় তাহলে আমরা অন করবো, যদি না হয় তাহলে আমরা যেটা আছে অপশনাল সেটাই থাকবে। তারপর এখানে যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত আমরা যে অ্যাডটা ক্রিয়েট করলাম সেটা কোন পেজের জন্য সেটাকে আমাদেরকে এখানে সিলেক্ট করা লাগবে। তো এখানে আপনার যে পেজটাকে সিলেক্ট করবেন এর জন্য পার্সোনাল যে অপশানটা রয়েছে প্রথমে এখানে সিলেক্ট করবেন। আমরা এই পেজটা ক্রিয়েট করেছিলাম, আমরা চাইছি যে এই পেজের ওপর অ্যাডটা ক্রিয়েট করতে, তাহলে আমরা এটাকে এখানে সিলেক্ট করলাম।
ইউজ ফেসবুক পেজ, হ্যাঁ এটা ফেসবুক পেজ, এটা আমরা তাদেরকে বুঝালাম। তো এরপরে হচ্ছে অ্যাড সেট আপ, এখানে ক্রিয়েট অ্যাড, এখানে আরও একটা অপশান রয়েছে, আপনারা আরও দুইটা অপশান, যে ইউজ এক্সাইটিং পোস্ট আর ইউজ ক্রিয়েটিভ হাব মেকআপ। তো আমাদের যেহেতু একটা অ্যাড ক্রিয়েট করছি, তাহলে হচ্ছে ক্রিয়েট অ্যাড এই অপশানটা আমাদের এখানে থাকবে। থাকার পর এটা হচ্ছে ম্যানুয়ালি আপলোড, হ্যাঁ ম্যানুয়ালি আপলোড হবে, এটা আপনারা ম্যানুয়ালি আপলোড অথবা অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ এই অপশানটা আমাদের এখানে আর চালু নাই, তাহলে আমাদের যেটা আর রয়েছে সেটা অপশনাল থাকবে। ফরম্যাটের এখানে হচ্ছে যে ফিক্সেবল, তারপর হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও বা কালেকশান, তারপর হচ্ছে ক্যাজুয়াল, এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করতে পারেন। যেহেতু আমাদের এখানে একটা সিঙ্গেল আমরা ফটো অ্যাড করছি, তাই সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা আমরা সিলেক্ট রাখবো। তো রাখার পর এখানে যে বিষয়টা রয়েছে, এখানে আমাদের একটা ওয়েবসাইটের, আপনাকে যে ওয়েবসাইটের জন্য এতক্ষণ পর্যন্ত অ্যাডটা ক্রিয়েট করলেন সে ওয়েবসাইটের এখানে ইউআরএলটা দিতে হবে। তো আমি চাইলাম যে এই ওয়েবসাইটটার জন্য আমি অ্যাডটা ক্রিয়েট করতে, অথবা আপনি যদি কোনো স্পেসিফিকলি কোনো প্রোডাক্টের জন্য অ্যাডটা ক্রিয়েট করতে চান, তাহলে আপনারা যে প্রোডাক্টের জন্য করবেন সে প্রোডাক্টের ওপর ক্লিক করে যে ইউআরএলটা পাবেন এখানে, সে ইউআরএলটা এখানে দিবেন। আর যদি আপনারা যেটা সম্পূর্ণ পেজের ওপর করতে চান, তাহলে আপনারা সম্পূর্ণ পেজটাকে এখানে কপি করবেন। কপি করার পরে আপনারা আবার ইউআরএল যে অপশানটা রয়েছে ওয়েবসাইট, আপনারা এখানে এসে পেস্ট করবেন, তাহলে আমাদের এটা কিন্তু ইউআরএলটা নিল এখানে, অর্থাৎ পেজের। অর্থাৎ আমাদের এখানে যদি কেউ ক্লিক করে মানে অর্ডার নাও বাটনে, তাহলে সরাসরি তাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এরপরে আমাদের হচ্ছে ডিসপ্লে লিঙ্ক, এখানে আমরা এই যে ডিসপ্লে লিঙ্কটা যদি আপনাদেরকে একটু বোঝাই, এই যে ডিসপ্লে লিঙ্ক দিলাম যে www. কি দিলাম, roasted.com কাজ কম করছে, এই যে দেখেন www.roasted.com আপনাকে এখানে শো করছে ডিসপ্লে লিঙ্কটা। তো এরপর আমরা যেখানে নান অপশন রয়েছে ব্রাউজার অ্যাডভান্স, আমরা এখানে নানে রাখবো, যেহেতু আমরা ওয়েবসাইটের মাধ্যমে ডাইরেক্ট নিতে চাচ্ছি। তাই যদি কলে নিতে চাইলাম তাহলে কল দিতাম, হোয়াটসঅ্যাপে দিতাম। যেহেতু আমরা ওয়েবসাইটে ডাইরেক্ট নিয়ে যেতে চাচ্ছি, তার জন্য আমরা এখানে নান অপশানটা সিলেক্ট করব। এরপরে আমাদের যে এটা দেখাচ্ছে যে প্রিভিউ ইউআরএল, এটা যেভাবে আছে অপশনাল থেকে যাবে। তারপর হচ্ছে সাইট লিঙ্ক, আপনারা এখানে আরও চাইলে আপনাদের কি করা যায়, যে আরও কিছু প্রোডাক্টের সাইড লিঙ্কগুলো এখানে অ্যাড করা যায় বিভিন্ন প্রোডাক্টের জন্য। তো এটা বিস্তারিত একটা ক্লাস আছে এই বিষয়ে, এখানে আপনারা সাইড লিঙ্ক দেবেন, ডিসপ্লে ট্যাবেল দেবেন, তারপর থাম্বনেল যে অ্যাডটা আপনি নিতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে আপনাকে এটা করতে হবে। তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে, যার কারণে আজকে এটা দেখাচ্ছি না। তো এরপর আপনার যে মিডিয়াটা এখানে দিয়েছি, চাইলে এটাকে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, আবার নতুনভাবে নিতে পারি এখান থেকে, অপশানটা আমাদের এখানে রয়েছে। তারপর যে প্রাইমারি যে টেস্টটা, যেটা আমি আর আগে বললাম না আপনাদেরকে, যে এখানে আসা দেখাবো। তো এই প্রাইমারি টেস্টটা হচ্ছে আপনার এই যে স্পন্সরের নিচে এক কথায় যে লেখাটা উঠাবো এখানে, সেটা হচ্ছে প্রাইমারি টেস্ট। সাপোজ আমি এখানে দিলাম রোস্টেড চিকেন, তাহলে আমরা দেখবো যে লেখাটা এখানে রয়েছে। আমরা এটা 2 থেকে 3 লাইনে দিতে পারি, তবে 3 লাইনের ওপরে করব না, কারণ হচ্ছে যে এই 3 লাইনের ওপরে করলে সিমোর অপশানটা এখানে চালু হয়ে যাবে। তো সিমোর অপশানটা আমরা এই ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে এটা চালু করব না, অর্থাৎ 2-3 লাইনে একটা হচ্ছে যে সুন্দর ডেসক্রিপশান আমরা এখানে দিয়ে দিব। তো আমি সাপোজ আপনাদেরকে দেখার জন্য রোস্টেড চিকেন যে এখানে লেখা রয়েছে এটাই দিলাম। তো আপনারা এটা কিন্তু একটু সুন্দরভাবে এটা সেট করে নেবেন। তারপরে হেডলাইনটা আসলে কোথায় আপনাকে দেখাবে, যে যদি আমি একটু হেডলাইন লিখি তাহলে বুঝতে পারবেন। অর্ডার নাও অপশানটা দিলাম, তাহলে যে দেখতে পাচ্ছেন যে অর্ডার নাও অপশানটা এদিকেও কিন্তু আপনার শো করছে। তো আমরা এখানে অর্ডার নাও দিব না, আমরা আমাদের এই প্রোডাক্টে ধরেন যে কত % যদি কোনো ডিসকাউন্ট চলে, 30% অফার,
এটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখেন যে একটু লেখাটা সুন্দর লাগছে এবং অর্ডার করার ক্ষেত্রে তারা এই বিষয়টা অবশ্যই দেখবে। তারপরে এখানে আমরা একটা ডেসক্রিপশান দিতে পারি যে our PROD is, সাপোজ আমি এতটুকু লিখলাম। তা আপনার এটা কিন্তু নিচে এখানে শো করবে। আমরা হয়তো বা বিভিন্ন অ্যাডগুলো যদি দেখে থাকি তাহলে আমাদের সামনে এই ধরনের অ্যাডগুলো আসে। তো এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে যে আমরা এখানে লার্ন মোর দেবো না কি করব। তো এখানে যদি আমাদের প্রোডাক্টটা ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে যেতে চাই তাহলে আমরা এখানে দুইটা অপশান ব্যবহার করতে পারি। একটা হচ্ছে যে শপ নাও আর একটা হচ্ছে অর্ডার নাও। তো এখানে আপনারা সব রকম পাবেন, যে শপ নাও আছে আবার অর্ডার নাও আছে। তো আমরা অর্ডার নাও এই বিষয়টা দিলাম যে বায়াররা আমাদের দিয়ে আসুক। তাহলে দেখেন যে অর্ডার নাও অপশানটা এখানে চালু হয়ে গেছে। তো এটা বিভিন্ন ফিল্ডে কোন ফিল্ডে কীরকম দেখাবে, মোবাইলে কীরকম দেখাবে, আপনারা যে পিসিতে কীরকমভাবে দেখাবে বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এরপরে যে বিষয়টা রয়েছে এগুলার ল্যাঙ্গুয়েজটা আমরা অন করে দেব। ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এখানে আপনার ওয়েবসাইট ইভেন্টের যে বিষয়টা রয়েছে এগুলো আমরা এখন আর বিস্তারিত আলোচনা করছি না, পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো এখন সব কিছু ঠিক থাকলে আমরা এই পাবলিশ অপশানে ক্লিক করব। 1 থেকে 24 ঘন্টার মধ্যে অ্যাডটা পাবলিশড হয়ে যাবে।